প্রাচীন কালের কথা। সেই সময় সমুদ্র মন্থন হল, আর সমুদ্র থেকে ভয়ঙ্কর হলাহল বিষ বের হল। দেবতা আর অসুর সবাই আতঙ্কিত হয়ে পড়ল। তখন সমগ্র সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। শিবের কণ্ঠ থেকে এক অদ্ভুত জ্যোতি প্রকাশ পেল, আর সেই জ্যোতি থেকেই জন্ম নিলেন এক দেবী। তিনি হলেন নাগদেবী, মানসা দেবী। মানসা দেবীকে নাগরাজ্যের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়। তিনি ভগবান শিবের কন্যা এবং নাগরাজ বাসুকীর বোন হিসেবে পূজিতা। তার রূপ অতীব জ্যোতির্ময়। সাদা বসন পরিহিতা, সারা শরীরে সাপ জড়ানো, হাতে সাপ আর পুষ্প। তার দর্শন মাত্রেই সাপের ভয় দূর হয়। ভক্তরা তাকে সন্তান রক্ষাকারী, ফল প্রদায়িনী আর সমৃদ্ধিদায়িনী দেবী হিসেবে মানেন। প্রাচীনকালে সাপের ভয়ে মানুষ খুব কষ্টে দিন কাটাত। বিষধরের দংশনে অকাল মৃত্যু হতো প্রায়ই। তখন থেকেই মানসা দেবীর পূজা শুরু হয়। বিশ্বাস করা হয়, যিনি ভক্তি ভরে মানসা দেবীর আরাধনা করেন, তাকে সাপের ভয় ছুঁতে পারে না, তার পরিবার নিরাপদ থাকে। এবার শোনো মানসা দেবীর কাহিনী। চাম্পাকনগরে থাকতেন এক ধনী বণিক। তার নাম চাঁদ সৌদাগর। তিনি ভগবান শিবের অগাধ ভক্ত ছিলেন। প্রতিদিন পূজা, যজ্ঞ আর দান করতেন, কিন্তু কেবল শিবকেই মানতেন। দেবী মানসা চাইতেন চাঁদ সৌদাগর তাকেও পূজা করুন, কিন্তু চাঁদ সৌদাগর অহংকারে বললেন, আমি শুধু মহাদেবকেই পুজো করব, অন্য কাউকে নয়। মানসা দেবী এই অপমান সইতে পারলেন না। অহংকারী বণিক, তুই না ঝুঁকে পারবি না। এরপর শুরু হলো দুর্যোগ। তার জাহাজ সমুদ্রে ডুবে গেল, ব্যবসা ভেঙে পড়ল, আর 6 ছেলেকে একে একে সাপ দংশন করে মেরে ফেলল। তবু চাঁদ সৌদাগর টলেননি। তিনি শুধু শিবের নাম জপতে থাকলেন। এরপর জন্ম নিলেন 7ম পুত্র। নাম রাখা হল লক্ষিন্দর। লক্ষিন্দরের বিয়ে হল এক সতী আর পতিব্রতা কন্যা, নাম বেহুলা। বিবাহের রাতে আনন্দে ভরে উঠেছিল নগর, কিন্তু নিয়তির খেলা ভিন্ন ছিল। বিয়ের রাতেই নাগ এসে লক্ষিন্দরকে দংশন করল, আর তার মৃত্যু হল। বেহুলা শোকে ভেঙে পড়লেন, কিন্তু হার মানলেন না। তিনি শপথ নিলেন তিনি স্বামীকে জীবিত করবেন। মৃত স্বামীকে নৌকায় শুইয়ে তিনি গঙ্গার স্রোতে ভাসালেন। দিন রাত কেঁদে প্রার্থনা করতে লাগলেন, হে নাগেশ্বরী মা, আমার স্বামীকে রক্ষা করো, আমার অশ্রুর মান রেখো। নদীর যাত্রা ছিল ভীষণ কঠিন। ঝড় উঠল, ঢেউ নৌকা ভাসিয়ে দিল, জলচর জন্তু আক্রমণ করল, কিন্তু বেহুলা সাহস হারালেন না। তার ভক্তি ও সতীত্ব দেখে দেবতারা অবাক হয়ে গেলেন। অবশেষে মানসা দেবী তার সামনে আবির্ভূত হলেন। বললেন, সতী নারী, তোমার ভক্তি আমাকে খুশি করেছে, কিন্তু তোমার স্বামীকে জীবন দিতে হলে চাঁদ সৌদাগরকে আমার পূজা করতে হবে। অন্তত একটি ফুল আমার পায়ে দিতে হবে। বেহুলা এই বার্তা নিয়ে শ্বশুরের কাছে এলেন। চোখে জল নিয়ে বললেন, পিতাজি, মানসা মা কেবল একটি ফুল চান।
দয়া করে আপনার অহংকার ত্যাগ করুন, যাতে আমার স্বামী আর আপনার পুত্ররা ফিরে আসে। প্রথমে চাঁদ সৌদাগর অস্বীকার করলেন, বললেন, আমি শপথ নিয়েছি শুধু শিবকেই পুজো করব। তখন ভগবান শিব নিজে আবির্ভূত হলেন, বললেন, হে ভক্ত মানসা, আমিই তো। তিনি আমারই শক্তি থেকে জন্মেছেন। তার পূজা করা মানে আমারই পূজা করা। অহংকার ত্যাগ করো। তখন চাঁদ সৌদাগর অবশেষে নত হলেন, মানসা দেবীর চরণে একটি ফুল অর্পণ করলেন। সঙ্গে সঙ্গে অলৌকিক ঘটনা ঘটল। লক্ষিন্দর জীবিত হলেন, 6 ছেলেও ফিরে এলো। তার ব্যবসা ফের সমৃদ্ধ হল, পরিবার আনন্দে ভরে উঠল। মানসা দেবী আশীর্বাদ দিলেন, যে ভক্ত ভক্তি ভরে আমার পূজা করবে সে সাপের ভয় থেকে মুক্ত থাকবে, তার পরিবার রক্ষা পাবে, তার ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি থাকবে। তখন থেকেই শ্রাবণ মাস আর নাগপঞ্চমীতে মানসা দেবীর পূজা চলে আসছে। ভক্তরা আজও তাকে স্মরণ করেন, আর তার কৃপায় জীবন নিরাপদ আর আনন্দময় হয়ে ওঠে। জয় মা মানসা।